হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। এটা ওনার কংগ্রাচুলেটরি কলের একটা দরখাস্ত করছিলেন, এইটার প্রেক্ষিতে কি কংগ্রাচুলেটরি কল। সো দ্যাট ওয়াজ আ স্কেজুয়াল রুটিন, যে কংগ্রাচুলেটরি কল যেগুলো আছে ইটস পার্ট অফ দ্যাট। এবং কিভাবে আগামীতে ধরেন কিছু কিক স্টার্ট করা যায় সম্পর্ক। চ্যালেঞ্জেস তো আছে অবশ্যই, অ্যান্ড উই আর ভেরি ক্লিয়ার অফ দি চ্যালেঞ্জেস, উই স্পেসিফাইড দ্যাট। ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আবারও দিলেন, কংগ্রাচুলেশনস করলেন। তারপরে আপনার কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল দিয়ে মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি ডিসকাস দ্যাট। এবং ফিউচারে আমরা কীভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দি মিস্টেক অফ দি পাস্ট ওয়ের ইট ইজ সোললি সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় এক কোনো ব্যক্তির সাথে। ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই। We want exchanges only between political parties, exchanges between government officials. তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, so on some of the challenging issues we may be able to resolve মানে in the open. আর যত ধরেন আমরা তিক্ত করে রাখবো এবং in terms of we need to create a new space for a new relationship. এটা তো ক্লিন ব্রেক, মানে এটা তো হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে। ভারত সফর আসলে স্পেসিফিক, এটা শুধু ভারতের কোনো এক্সক্লুসিভ সফর না। আমরা মরিশাস যাচ্ছি, যেটা ইন্ডিয়ান ওশান সামিট যেটা, ওটা অ্যাটেন্ড করতে। তো অন রুট একটা গুডউইল ভিজিট